মহারাজার দিঘির পানিতে ভেসে ওঠা লাশের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার সংক্রান্তে আজকের এই প্রেস ব্রিফিং। গত 15/7/2026 তারিখ দুপুর অনুমান 12টা 30 ঘটিকায় সদর থানা পুলিশ পঞ্চগড়ের কাছে একটি সংবাদ আসে, মহারাজা দিঘির পানিতে একটি অজ্ঞাত লাশ ভেসে আছে। পুলিশ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। অতঃপর ঘটনাস্থলে জেলা গোয়েন্দা শাখা, সিআইডি এবং পিবিআই পুলিশ টিম আসে। উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে কাজ শুরু করে। পরবর্তীতে ডিসিস্টের পরিচয় পাওয়া যায়। ডিসিস্ট ছিলেন মোহাম্মদ মানিক হোসেন, 19, পিতা রইসউদ্দিন, সাং মালাদাম থানা ও জেলা পঞ্চগড়। পরবর্তীতে সদর থানা পুলিশ উক্ত লাশের সুরধার রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য উক্ত লাশ দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। পরবর্তীতে ডিসিস্টের বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় থানায় একটি মামলা দায়ের করে। অতঃপর পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম উক্ত লাশের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে কাজ শুরু করে। তদন্তকালীন সময়ে মৃতের পরিহিত প্যান্টের সাথে পলিথিনের ব্যাগে মোড়ানো প্রাপ্ত চিরকুট এবং ডিসিস্টের মৃত্যু সংক্রান্ত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ পঞ্চগড় এর গোয়েন্দা শাখার একটি দল ভিকটিমের আপন বড় বোন মোসাম্মদ সমলা আক্তার 24 এর শয়নকক্ষে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে এবং ঘটনাস্থল হতে উদ্ধারকৃত চিরকুট এর লেখার সাথে হুবহু কন্টেন্টযুক্ত লেখা সম্বলিত একটি ক্যালেন্ডার উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে। পরবর্তীতে ভিকটিমের বড় বোন মোসাম্মদ সমলা আক্তারকে পুলিশ হেফাজত দিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোসাম্মদ সমলা আক্তার প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এই বিষয়ে সমলা আক্তারকে জিজ্ঞাসাবাদকালে তিনি জানান যে খুন হওয়া মানিক ডিসিস্ট তার আপন ছোট ভাই। ইতিপূর্বে তার দুবার বিয়ে হয়েছিল এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে। অনুমান 2 বছর পূর্বে জনৈক ব্যক্তির সাথে তার তৃতীয় বিবাহ হয়। বিয়ের পরও সমলা আক্তার তার বাবার বাড়িতেই অবস্থান করত এবং তৃতীয় স্বামী তার সকল প্রকার বহন করত। উক্ত বিবাহের পর তার দাম্পত্য জীবন ভালোই ছিল। প্রায় 3 থেকে 4 মাস পূর্বে ডিসিস্ট মানিক আপন বড় বোন সমলা আক্তারকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সমলা আক্তার মানিকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানালে ডিসিস্ট মানিক পূর্বে সেই ধারণ করা ভিডিও তার স্বামীর নিকট প্রদর্শন করবে মর্মে ভয় দেখায় এবং তার সুখের সংসার নষ্ট করে দিবে বলে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং করে এবং বিভিন্ন সময়ে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করত। মূলত এই বিষয়টি সমলা আক্তার কোনোভাবেই মেনে নিতে পারছিল না এবং কাউকে জানাতেও পারছিল না। এক পর্যায়ে সমলা আক্তার তার স্বামীকে অবহিত করে বিষয়টি। এরই সূত্র ধরে গত 12/7/2026 তারিখ সমলা আক্তারের পরিবারের সাথে প্রতিবেশী পরিবারের বিরোধ বা ঝগড়া বিবাদ তৈরি হয়। এই সুযোগে সমলা আক্তার তার ভাই মানিককে খুন করে উল্লেখিত প্রতিবেশীদের উপর দোষ চাপানোর পরিকল্পনা করে। অতঃপর 13/7/2026 সময় অনুমান 7 ঘটিকায় উক্ত ঘটনা বাস্তবায়নের লক্ষ্যে সমলা আক্তার কৌশলে তার ছোট ভাই
ডিসিস্ট মানিককে পঞ্চগড় সদর থানাধীন ভিতরগড় মৌজাস্ত মহারাজার দিঘিতে নিয়ে যায়। মহারাজা দিঘি এলাকায় পৌঁছে একটি বাড়িতে ডিসিস্ট মানিক পুনরায় সমলা আক্তারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। অতঃপর সমলা আক্তার ও ডিসিস্ট মানিক মহারাজা দিঘির পাশে একটি হোটেলে বসে। এ সময় সমলা আক্তার কৌশলে মানিকের খাবারের পানিতে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর রাত অনুমান 10:30 ঘটিকায় ডিসিস্ট মানিকের ঘুমের ভাব এলে সমলা আক্তার তাকে নিয়ে মহারাজা দিঘি পশ্চিম পাড়ে গিয়ে বসে। এ সময় ডিসিস্ট মানিক ঘুমে টলমল করতে থাকলে মোসাম্মদ সমলা আক্তার মানিকের পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বের করে মহারাজার দিঘির পানিতে ফেলে দেয়। এ সময় সমলা আক্তার তার বাড়ি থেকে লিখে নিয়ে যাওয়া চিরকুট পলিথিনের ভিতরে ঢুকিয়ে ডিসিস্টের মানিকের কোমরে গুজিয়ে দেয় এবং রাস্তায় গিয়ে খুনির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর খুনি ডিসিস্ট মানিককে হত্যা করে মহারাজার দিঘির পানিতে ফেলে দেয়। অতঃপর খুনি ও সমলা আক্তার রাত অনুমান 1 ঘটিকায় তাদের নিজ বাড়িতে ফিরে আসে। অত্র মামলা তদন্তকালে ডিসিস্ট মানিকের কোমরে পাওয়া চিরকুটের হুবহু লেখা ও ডিসিস্টের দ্বিতীয় যে বাটন ফোন ছিল সেটা উদ্ধার করা হয়েছে। মোসাম্মদ সমলা আক্তারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি নিজেকে হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।